বড়দিনকে ঘিরে আসামের নলবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতি। বড়দিন আমাদের দেশের সংস্কৃতি নয়, কোনো কারণে বড়দিনের সামগ্রী বিক্রি করা উচিত নয়, এমন বক্তব্য বজরং দলের পক্ষ থেকে। নলবাড়িতে বড়দিন উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীর দোকানে অভিযান চালায় বজরং দল। জৈন মন্দিরের সামনে বড়দিনের সামগ্রী বিক্রির অভিযোগে একাধিক দোকানের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ। বিভিন্ন শপিং মল থেকে বড়দিনের সাজসজ্জার সামগ্রী বের করে এনে রাজপথে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসামের নলবাড়িতে। বিদ্যালয় চত্বরে স্লোগান দেওয়ার পাশাপাশি বড়দিন উপলক্ষে রাখা সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ। নলবাড়িতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সারা বিশ্বের সঙ্গে বড়দিন উদযাপনের প্রস্তুতিতে যখন খ্রিস্টান সম্প্রদায়, ঠিক সেই সময় আসামের নলবাড়িতে তৈরি হয়েছে উত্তেজনার পরিস্থিতি। অভিযোগ অনুযায়ী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নলবাড়ি জেলা কমিটি বড়দিন উদযাপনের বিরোধিতায় রাস্তায় নামে। গতকাল বুধবার নলবাড়ি শহরের বিভিন্ন এলাকায় বড়দিন উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীর দোকানে অভিযান চালায় বজরং দল। নলবাড়ি শহরের দিগম্বর জৈন মন্দিরের সামনে বড়দিনের সামগ্রী বিক্রির অভিযোগে একাধিক দোকানের জিনিসপত্র প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিক্রেতাদের বড়দিনের সামগ্রী বিক্রি না করার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও শহরের কয়েকটি শপিং মল থেকে বড়দিনের সাজসজ্জার সামগ্রী বের করে এনে রাজপথে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এখানেই শেষ নয়, পরবর্তী সময় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য পশ্চিম নলবাড়ির পানিগাঁওয়ে অবস্থিত সেন্ট মেরিজ ইংলিশ স্কুলে সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ। বিদ্যালয়ে বড়দিনে উদযাপনের প্রস্তুতি নষ্ট করা হয় বলেও অভিযোগ উঠেছে। বিদ্যালয় চত্বরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পাশাপাশি বড়দিন উপলক্ষে রাখা সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনার অভিযোগও শোনা যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নলবাড়ি একটি হিন্দু প্রধান এলাকা এবং এখানে ভারতীয় সংস্কৃতির উৎসব উদযাপন হওয়া উচিত। সংগঠনের সদস্যদের বক্তব্য যে যেখানে খ্রিস্টান সম্প্রদায় বসবাস রয়েছে সেখানেই বড়দিন পালন করা প্রাসঙ্গিক। এই ঘটনার পর নলবাড়িতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।